হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের বন দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে, যেখানে ফরেস্ট গার্ড পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে এবং স্যালারি কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু বলা হয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট। এক্সামিনেশন মোড কিন্তু বলা হয়েছে রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। অ্যাপ্লিকেশন মোড বলা হয়েছে অফলাইন এবং অনলাইন দুটোর মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে শূন্যপদ। এক্ষেত্রে কিন্তু অ্যাজ পার নিউজ পেপার অনুযায়ী কিন্তু 1600টি কিন্তু শূন্যপদ কিন্তু রয়েছে। এখনও কিন্তু এটি ডিসক্লোজ করেনি কত ভ্যাকান্সি রয়েছে। নেক্সট রয়েছে জব টাইপ কিন্তু বলা হয়েছে গভর্নমেন্ট জবস রয়েছে এটি। জব লোকেশন বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই ফর্ম কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে আবেদনের জন্য কিন্তু আপনাদের ফার্স্ট অফ কিন্তু ক্লাস 10 পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে WB ফরেস্ট গার্ড ফিজিক্যাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলা হয়েছে হাইট আপনারা কিন্তু হয়ে থাকতে হবে 163 সেন্টিমিটার্স শুধুমাত্র ছেলেদের জন্য, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার্স কিন্তু হাইট হয়ে থাকতে হবে। চেস্ট কিন্তু বলা হয়েছে যেটা ফুললি বলা হয়েছে এক্সপেন্ডেড বলা হয়েছে, সেটা কিন্তু বলা হয়েছে 84 থেকে 89 সেন্টিমিটার্স কিন্তু চেস্ট কিন্তু আপনাদের এখানে ফুললি এক্সপেন্ডেড করতে হয়ে থাকবে। নেক্সট বলা হয়েছে চেস্ট এক্সপেনশন কিন্তু বলা হয়েছে 5 সেন্টিমিটার্স কিন্তু এখানে চেস্ট কিন্তু এক্সপেনশন করে থাকতে হবে। নেক্সট রয়েছে WB ফরেস্ট গার্ড ওয়াকিং টেস্ট। তো এখানে তো হাঁটার একটা এক্সাম কিন্তু হয়ে থাকে, সেটা কিন্তু বলা হয়েছে ম্যান অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 25 কিলোমিটার কিন্তু আপনাদের ডিস্টেন্স কিন্তু হাঁটতে হবে, সেটা কিন্তু 4 ঘন্টা সময়ের মধ্যে, এবং ওম্যানদের ক্ষেত্রে কিন্তু 14 কিলোমিটার পার যে রাস্তাটা রয়েছে সেটা কিন্তু ডিস্টেন্সটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের 14 কিমি ডিস্টেন্স কিন্তু হাঁটতে হবে। নেক্সট রয়েছে এজ লিমিট। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 1/1/2024 অনুযায়ী কিন্তু আপনার এজ লিমিটটি হয়ে থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে জেনারেল প্রার্থীদের জন্য, OBC প্রার্থীদের জন্য 18 থেকে 30, SC ST প্রার্থীদের জন্য 18 থেকে 32 বছর কিন্তু বয়সসীমা হয়ে থাকতে হবে। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। এক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু এখনও প্রকাশ হয়নি, তো এই জন্য কিন্তু পরবর্তীতে কিন্তু আবারও যখন তারা নোটিফিকেশন জারি করবে অফিসিয়ালিভাবে তখন কিন্তু এই সমস্ত তথ্য কিন্তু আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করে থাকবো। তো সেই জন্য আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সমস্ত আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। নেক্সট রয়েছে স্যালারি ক্রম। এক্ষেত্রে কিন্তু পে লেভেল 3 অনুযায়ী কিন্তু আপনারা স্যালারি ক্রম পেয়ে থাকবেন। এখানে নিউ বেসিক পে কিন্তু বলা হয়েছে 18,800 টাকা কিন্তু আপনারা বেসিক পে পেয়ে থাকবেন। HR যেটা রয়েছে সেটা কিন্তু বলা হয়েছে 2,256 টাকা। ডিএ কিন্তু প্রোভাইড করে থাকে 2,632 টাকা। মেডিকেল অ্যালাওয়েন্স কিন্তু প্রোভাইড করে থাকে 500 টাকা। নিউ মান্থলি স্যালারি গ্রোথ স্যালারি কিন্তু বলা হয়েছে 24,188 টাকা কিন্তু নিউ মান্থলি স্যালারি কিন্তু পেয়ে থাকবেন। সিলেকশন প্রসেস বলা হয়েছে রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে, তারপরে থাকছে কিন্তু আপনাদের সেই পার্সোনালিটি টেস্ট। তো দুটি কিন্তু সিলেকশন প্রসেস রয়েছে এখানে। নেক্সট আমরা দেখে নেব নোটিফিকেশন ডেট এবং লাস্ট ডেট। এক্ষেত্রে কিন্তু এই পরীক্ষার নোটিফিকেশন কিন্তু এখন প্রকাশিত হয়নি, এটা কিন্তু একটি নিউজ পেপারে কিন্তু প্রকাশ করা হয়েছে। যেহেতু আপকামিং এক্সাম রয়েছে বা আপকামিং জব ভ্যাকেন্সি রয়েছে সেই জন্যই কিন্তু শুধুমাত্র আপনাদের কাছে বিষয়টিকে তুলে ধরা। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।